শুভ অপরাহ্ন এবং এভারেস্ট সবার শুভেচ্ছা। আমি 2004 সালে যখন প্রথম হিমালয় যাই এবং যখন এভারেস্ট বেস ক্যাম্প ওখানে খুম্বু গ্লেসিয়ার দেখি প্রথম, আমি নদী যেরকম হয় যে গ্লেসিয়ার প্রথম দেখতে পেলাম যে নদী মানে আমরা নদী বলতে বুঝি তো বাংলাদেশে সাঁতার কাটতে পারি, নৌকা লঞ্চ স্টিমার চলে, আর এখানে নদী মানে গ্লেসিয়ার নেই, আপনি নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। তো আমি এই যে 21 বছরে যে বারবার যাওয়ার ফলে বিভিন্ন জিনিস যেগুলো আমরা আসলে কোনো পিক সামিট করি হলে তাহলে আমি মনে করি বোনাস। আমরা যে হিমালয়ের যে রূপ দেখি, প্রকৃতি দেখি, হিমালয়ের এই যে গ্লেসিয়ার, এগুলো খুব, যেহেতু আমি একজন বার্ড ওয়াচার, প্রকৃতিকে পছন্দ করি, যে হিমালয়ের পাখি, হিমালয়ের প্রকৃতি, হিমালয়ের গ্লেসিয়ার এগুলো খুব দেখি যে কী হয়। তো এখন অনেক গ্লেসিয়ার যেগুলো অনেক বেশি যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক দ্রুত গলে যাচ্ছে আমরা দেখতে পাই, এবং এই গলে যাওয়ার ফলে কি হচ্ছে যে পর্বতারোহণ কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কারণ রক ফেজ যখন বের হয়ে যায়, যখন রক বের হয় তখন কিন্তু ওই ক্রাম্পন করে ওই রকের মধ্যে ওই উচ্চতায়, এটা আপনি যখন দেখেন যে রক ক্লাইম্বিং করে দেখবেন সি লেভেলে যে সেন্টু গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে যে পিছনে চপ্পলটা নিয়ে, এটা কিন্তু ওই 3000, 4000 বা 5000 মিটার সম্ভব না। তো রক ক্লাইম্বিং ওই উচ্চতায় যেহেতু সম্ভব না, যেহেতু অক্সিজেন কমে যায়, এই জন্য পর্বতারোহণ অনেক কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু রক ফেজ বেড়ে যাচ্ছে। এবং ওই গ্লেসিয়ার মধ্যে যেগুলো অ্যালার্মিং অনেক লেকের মতো বা যদি বলি পন্ড বা পুকুরের মতো তৈরি হচ্ছে, আগে যেহেতু ছিল না। আমি যদি এবারে দেশ থেকে 2004 সালে গিয়েছি, এমন পরে আবার 12-তে গিয়েছি, 18-তে গিয়েছি, দেখলাম যে এখানে অনেক লেকের মতো তৈরি হচ্ছে। এবং এই লেকগুলো কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ এগুলো ওভারফ্লো হয়ে কিন্তু নিচের দিকে অনেক গ্রাম কিন্তু ফ্লাশ আউট করে দিতে পারে। অনেক গ্রামে এরকম হয়েছে অন্নপূর্ণা রিজনে কয়েক বছর আগে, আপনারা জানেন। তো এগুলো খুব অ্যালার্মিং যে গ্লেসিয়ার মেল্ট হয়ে যাচ্ছে, এরকম লেকের তৈরি হচ্ছে। অনেক লেক, আমরা একটা চোরলপাল লেক দেখেছি যেটা রোলবালি ভ্যালিতে, যেটা অনেক ছোট ছিল, এখন আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। এবং এই বড় হওয়ার ফলে এখানে চায়না জাপানিজের একটা ড্যাম করেছে এখানে, কারণ নিচের দিকে যে গ্রাম আছে ওখানে না বেদিন, ওগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে। এবং এই যে বরফ গলে যাচ্ছে, এবং আমরা কিন্তু হিমালয় যদি আমাদের এই দেশটা কিন্তু জলবায়ুটা কিন্তু পুরো হিমালয় নিয়ন্ত্রণ করে। এই যে মৌসুমী জলবায়ুটা বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়ে হিমালয়ে যে বাধাতে আমাদের এইখানে মেঘমালাটা ধরে রাখে, এই জন্য আমাদের দেশটা এত সুন্দর সুফলা, এবং এই যে এত মাটির উপর এই নদীগুলো, আমাদের দেশের প্রত্যেকটা মেজর নদী কিন্তু হিমালয়ের কোনো না কোনো গ্লেসিয়ার থেকে, হিমবাহ থেকে এগুলো উৎপত্তি। ওইখানে যদি বরফগুলো গলে যায়, বরফ যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক বড় প্রভাব পড়বে বাংলাদেশের এই জলবায়ু এবং আমাদের জীববৈচিত্র্য সব কিছুর উপরে। এবং ওই হিমালয় দেখা যাচ্ছে যখন এখানে এই জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়ে, ফ্লোরা ফনা, এগুলো যে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো। তো এগুলোতে এই ক্লাইমেট চেঞ্জের জন্য এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেগুলো আমাদের কিন্তু এখন যারা পর্বতারোহী না, যারা অনেক হিমালয়ে শুধু অভিযাত্রীদের জায়গায় না, অনেক সায়েন্টিস্টদের কিন্তু অনেক গবেষণার জায়গা। আমি দেখেছি অনেক ইউরোপিয়ান আমেরিকানরা তারা এসে এখানে হিমালয়ের বিভিন্ন উদ্ভিদ প্রাণী এসব নিয়ে গবেষণা করে। হিমালয়ে 10,000 প্রজাতির উদ্ভিদ আছে, তার মধ্যে 3,000 প্রজাতির উপরে উদ্ভিদ হলো অ্যান্ডেমিক। হিমালয়ে 1000 প্রজাতির পাখি আছে, 15 প্রজাতির পাখি এখানে অ্যান্ডেমিক। তো যারা এরকম অনেক সায়েন্টিস্ট আমি দেখেছি যারা এসব, এবং যারা আর্থকোয়েক নিয়ে যে যারা জিওলজিস্ট, তারাও এখানে অনেক কাজ করছে এইসব নিয়ে। তো আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের পর্বতারোহণ তো কঠিন হবে, প্লাস এখন যেমন অ্যাভালাঞ্চ বেশি হচ্ছে। আগে হিলারি ক্লাইম্বিংয়ের সময় যেমন ইকুইপমেন্ট, যারা আগে বা জর্জ মেলোডির যদি কথা বলি, ইকুইপমেন্ট অনেক ভারী ছিল, অনেক তারা যেটা টেকনোলজি ডেভেলপ আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা, তাই না? কিন্তু তখন কিন্তু এত ঝুঁকি ছিল না, এখন যেরকম ঝুঁকি বাড়ছে, অ্যাভালাঞ্চ বেশি হচ্ছে, অনেক বেশি ধরনের দুর্ঘটনা ঘটছে, বেস ক্যাম্পে এখন অ্যাভালাঞ্চ মানুষ মারা যাচ্ছে। তো এই জিনিসগুলো আরো হবে এই গ্লোবাল, এবং এটার জন্য কিন্তু নেপাল দায়ী না, কিন্তু দায়ী কিন্তু উন্নত দেশগুলো, যেখানে তারা এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, কার্বন নিঃসরণ বেশি হচ্ছে, তাই আমাদেরকে কার্বন রিডিউস করার জন্য উদ্যোগ নিতে হবে। এখন থেকে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে যে এই ব্যাপারগুলোকে কীভাবে এই হিমবাহগুলোকে রক্ষা করা যায়, বিশেষ করে হিমালয় আমাদের দেশের জন্য। কারণ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর পরে কিন্তু হিমালয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বরফ আছে। আর এই গ্লেসিয়ার যদি গলে যায় তাহলে কিন্তু আমাদের এটা প্রভাব পড়বে, নেপালে তো পড়বে, এবং এখানে অনেক মানুষ জীবিকা হারাবে, অনেক মানুষ তার ঘর হারাবে এই ক্লাইমেট চেঞ্জের জন্য, এই গ্লেসিয়ারগুলো মেল্ট হওয়ার জন্য। এবং কী হবে, মানচিত্র চেঞ্জ হবে, মানচিত্র নতুন করে আবার তৈরি করতে হবে। আমি আশা করি যারা পর্বতারোহী আপনার এখানে যাবে, তারা অবশ্যই তো আমরা পর্বত আরোহণ করবে, কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবে যে প্রকৃতি কী কী ওখানে প্রভাব হয়, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.